সালটা 1911। দেশ জুড়ে ব্রিটিশ সাম্রাজ্য মধ্য গগনে। ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারিয়ে শিল্ড জিতল মোহনবাগান। পালিত হলো মোহনবাগান দিবস। শতাব্দী প্রাচীন এই ক্লাবের সমর্থক এবং অনুগামীরা এদিন যোগ দিলেন প্রথম শিল্ড জয়ের স্মৃতিতে আয়োজিত অনুষ্ঠানে। মোহনবাগান ক্লাবে সকালে আয়োজিত হয় মশাল দৌড়। 11 জনের একটি দল এই দৌড়ে অংশ নেন। স্মরণ করা হয় 1911-র শিল্ডজয়ী দলের সদস্যদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, পুলিশ কমিশনার আর.কে. পচনন্দা। মোহনবাগান মানে ভারতবর্ষের ইতিহাস, মোহনবাগান মানে স্বাধীনতা, মোহনবাগান মানে গোটা দেশ। এদিন সকালে ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় পদযাত্রার। মোহনবাগান ক্লাব থেকে উত্তর কলকাতার মোহনবাগান রোড ধরে মোহনবাগান অমর একাদশের স্মারক মূর্তির সামনে এসে পদযাত্রাটি পৌঁছয়। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মোহনবাগানের প্রাক্তন ফুটবলার অরুময় নৈগম ও মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয় ক্রীড়া রত্ন পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাব সচিব অঞ্জন মিত্র, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মেয়র পরিষদ অতীন ঘোষ সহ অন্যান্যরা। ওটা পৃথিবী জুড়ে একদিকে মোহনবাগান ডে হচ্ছে, সুতরাং এরকম আরও নতুন নতুন আসা উচিত, যাতে মোহনবাগান ক্লাব একটা ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সবাই। এবছর মেয়র পরিষদ অতীন ঘোষের উদ্যোগে 11 নম্বর ওয়ার্ড কমিটি আয়োজন করেছিল এই অনুষ্ঠানে। প্রথম শিল্ডজয়ী একাদশের স্মারক মূর্তি সহ সংলগ্ন স্মৃতিবিজড়িত এলাকাকে কলকাতার পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র পরিষদ অতীন ঘোষ। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।